জুয়ের হেসেলে সবাইকে স্বাগত। দারুণ স্বাদের টক ঝাল মিষ্টি আমের আচারটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করে নিতে চাই। তার জন্য প্রথমে কড়াই বসিয়ে তাতে আমি ১০০ গ্রাম তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ৫ ফোড়ন সম্বাদ দিয়ে দিচ্ছি। এরপরে আমি একটা মসলা আগে থেকে করে রেখেছি। তার মধ্যে ছিল ধনের গুঁড়ো 1/2 কাপ, জিরের গুঁড়ো 1/2 কাপ, সাদা সর্ষে বাটা 1/2 কাপ, শুকনো লঙ্কা গুঁড়ো 1/2 কাপ, স্বাদ মতো নুন আর হলুদ। জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। মসলাটা খুব ভালো করে কষাতে হবে। মসলাটা কষে গেলে দেখবে তেলটা ছেড়ে গেছে। ততক্ষণই মসলাটাকে কষাবো। কষা হয়ে গেলে এর মধ্যে আমি আমের টুকরোগুলি দেবো। যেই আমের টুকরোগুলো আমি সকালবেলা কেটে নুন হলুদ মাখিয়ে সারাদিনের জন্য আমি রোদে ফেলে রেখেছিলাম। তাতে আমের আচারটা ভালো হবে। এবার আমগুলোকে আমি এই মসলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো আমগুলো ভালো করে কষাতে হবে যতক্ষণ না আমগুলো সেদ্ধ হয়। আমগুলি সেদ্ধ করার জন্য মিডিয়াম আঁচে করলে সবচেয়ে ভালো হবে, কারণ তাতে নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। সেদ্ধ হওয়ার জন্য আমি মাঝে মধ্যে ঢাকা দিয়ে করব। ঢাকা দিলে আমগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখো আমার আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এই আম সেদ্ধ হয়ে গেলে এইবারে আমি এর মধ্যে ৫০০ চিনি অ্যাড করব। আগে থেকে দিলে কিন্তু আমগুলো সেদ্ধ হবে না। এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমাকে খুব ভালোভাবে নাড়তে হবে। দেখো আমগুলো চিনিটা গলে যাবে আস্তে আস্তে, আর পুরো আমের মধ্যে ঢুকে যাবে মিষ্টি। দেখো এইরকম হবে। চিনি গলে গেলে আমার আমের আচারটা রেডি। এবার গ্যাসটা বন্ধ করে আমি এর মধ্যে 1/2 কাপ সাদা ভিনিগার দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে ভালো করে নেড়ে নেব। ভিনিগার দেওয়া থাকলে আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হবে না। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এটা বানিও। তারপরে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন খেলে। আর আমার পাশে থাকার জন্য লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।